বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাই কিরকম আছেন? আপনাদের দোয়ায় আমি খুবই ভালো আছি। তো বন্ধুগণ, আজকে আপনাদেরকে আমি যে কাজটি শিখাবো, আমার কাছে অনেকেই এই কাজটির ব্যাপারে রিকোয়েস্ট করছে। অনেকেই বলছে, দাদা আমাদেরকে এরকম একটা কাজ দেন। তো কাজটা কি কাজ আপনাদেরকে না বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না। হয়তো অনেকেই আছেন আপনার উপরে নষ্ট করছে, না জিনের আসর আছে, নাকি আপনার শারীরিক সমস্যা আছে, এটা আপনারা অনেকে হয়তো উপলব্ধি করতে পারতে আছেন না। হয়তো আপনার থেকে খুব খারাপ লাগতে আছে, কিন্তু আপনি একজন কবিরাজের কাছে যান, কবিরাজ বলে আপনার নষ্ট আছে, জাদু আছে, বান করছে, এটা করছে, সেটা করছে, বিভিন্নভাবে আপনাদের থেকে হয়তো তারা টাকা পয়সা নেয়, খায়। অনেকেই বলে যে আমি আসলেই কিছুই বুঝতে পারিনি। আবার অনেকেই বলে যে না, আমি উপকার পাইছি। তো এ সমস্ত কিছুই দরকার নাই। আজকে থেকে আপনি নিজের পরীক্ষাটা নিজেই করবেন। কিভাবে করবেন সেই পদ্ধতি ব্যবস্থা আমি আপনাকে শিখিয়ে দিতে আসি। তো আপনি সর্বপ্রথম যেভাবে কাজটা করবেন, আপনার পরীক্ষা আপনি নিজে নিজের চোখে নিজে দেখবেন। তো কিভাবে দেখবেন আমি আপনাকে জিনিসটা শিখিয়ে দিতে আসি। সুন্দরভাবে আপনি বুঝে নিবেন, সুন্দরভাবে আপনারা জিনিসটা ফলো করবেন। ফলো করলে আপনি নিজেও শিখতে পারবেন, বুঝতে পারবেন কিভাবে আপনি নিজের পরীক্ষা নিজে করবেন, কিভাবে আপনার হাজিরা আপনি দেখবেন। তো আমি প্রত্যেকেরই বলবো যে ভিডিওটা যদি আপনারা না টেনে সুন্দরভাবে একটু দেখেন, তাহলে আমি মনে করি যে আপনার হয়তো কোনো সাইড থেকে কোনো পয়েন্ট মিস্টেক হবে না। আপনি প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝতে পারবেন। আর আমাদের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে বা আপনার ভাই বন্ধুর মাঝে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এবার আসেন কাজের কথা। অনেকে আমাকে বিভিন্ন প্রশ্ন, বিভিন্নভাবে বিভিন্ন ভিডিওর কথা বলে। তো দাদু ভাই, আমি নিজেও একা মানুষ, আমি নিজেও কাজকর্ম করি। তো আজকে যে ভিডিওটা বানাইতেছি, আমি নিজেও খুব অসুস্থ। আজকে প্রায় 6 রমজান চলে গেছে। এই রমজান মাসে আমি নিজেও অসুস্থ, তারপরেও আমি অনেক কষ্টের মাধ্যমে ভিডিওটা তৈরি করতে আছি। শুধু একমাত্র আপনারা যেহেতু আমার ভিডিওর মাধ্যমে, আমার তদবিরের মাধ্যমে আপনারা উপকৃত হন, সেই উদ্দেশ্য নিয়েই। আর আমি যদি আপনাদেরকে 2টা জিনিস শিখাই, আর শিখার পরে যদি আপনারা এটা দিয়ে উপকৃত হন, তাহলে আমার এই কবিরাজ জীবনকে আমি সার্থক মনে করব। যদি মানুষ মানুষের কাজে না লাগতে পারে, তাহলে তাকে মানুষত্ব বলে না। আর আমাকে অনেক লোক বলে, দাদু আপনার বই বিক্রি করেন বা আপনি নোটগুলি বিক্রি করেন, এগুলি আমার গুরুবিদ্যা, আমার ওস্তাদের বিদ্যা। বা দাদা, আমরা কাজ শিখতে বহু কষ্ট হয়েছে, যেটা আপনাকে আমরা বলে বুঝাইতে পারবো না। কিন্তু এখন আপনারা তো আইসেই 2 দিন ফোন করার পরেই বলেন যে আপনারা আমাদেরকে কাজ দেন, এটা আমাদের কাছে বিক্রি করেন, এটা আমাদের কাছ থেকে টাকা নেন, নিয়ে আমাদেরকে এটা দেন। আসলে মূল বিষয়টা হলো, একটা জিনিস যদি আপনি সঠিকভাবে না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি শুধু টাকা দিয়া কিনা নিলে সবকিছু হয় না। টাকা এই সমস্ত কবিরাজি জিনিস, যারা অরিজিনাল কবিরাজ, তারা এগুলি টাকার মাধ্যমে বিক্রি করে না দাদা। টাকার মাধ্যমে এগুলি আপনি খোঁজ করে পাবেন না। এগুলি আপনি একটা মানুষ আপনি সুস্থ করবেন, আপনি এখন এই মানুষটাকে সুস্থ করবেন, এখন কিভাবে সুস্থ করবেন তা তো ধারাই বুঝেন না আপনি। তাহলে প্র্যাকটিক্যালি যদি কিছু জিনিস না দেখেন, তাহলে আপনি কিভাবে তাকে সুস্থ করবেন বা কিভাবে তার কাজ করবেন? তো যাই হোক, অনেক কথাই বলা হয়ে গেছে। তো আজকের বিষয়টা হলো আপনার নিজেকে পরীক্ষা করা, হাজিরা দেখা। হাজিরাটা কিভাবে দেখবেন আমি আপনাদের কাছে কাগজে কলমে একটা সবক আমি আপনাদেরকে শিখাবো, যেটা অঙ্কর মাধ্যমে। সেই সবকটা, তো সর্বপ্রথম কি করতে হবে, আপনার নাম লিখতে হবে। তো আমি উদাহরণ সম্পর্কে 2টা নাম লিখছি, একটু খেয়াল করবেন। 2টা নাম আমি লিখছি। এই 2টা নামের ভিতরে থেকে আমি 2টা নাম পরীক্ষা করব আজকে। কিভাবে আমি করি একটু দেখেন খেয়াল করে। ঠিক এইভাবে আপনারা আপনাদের নামটা পরীক্ষা করবেন।
এখানে আমি আবার পুনরায় লিখতে আসি বোঝানোর ক্ষেত্রে। এখানে এইভাবে লিখবেন, যেমন মেয়ের নাম সীমা, সীমা লেখা হয়ে গেছে। এবার এখানে হয়েছে মা, এখানে মেয়ের নাম, মেয়ের নাম এখানে দিতে হবে। এখানে এই মেয়ে, এখানে মায়ের নাম, এই মায়ের নাম এখানে লিখবেন। তাহলে এখানে মায়ের নাম, এখানে জরিনা। ঠিক আছে, কিভাবে লিখতে হবে একটু বিষয়টা ফলো করবেন। ঠিক আছে, এবার আপনি কি করতে হবে, এখানে যেমন এই সংখ্যাটা, এখানে আকার একার বাদ যাবে। এখানে যেমন এখানে স্বর আবজানামা আছে, যারা স্বর আবজানামা বা এখানে আপনি স্বর সংখ্যা কত, মান কত, সংখ্যা কত, এটা বের করতে হবে। যেমন স হলো ৭৩, এখানে এই ৭৩ আমি এখানে লিখলাম। ম হলো ৬৫, এই ম ৬৫। ঠিক আছে, এখানে এই নামটা করলাম। এখন এখানে আসবে যেমন জ ৩৩, এখানে জ ৩৩, র ৭১। ঠিক আছে, এখানে রটা ৭১, এখানে ৭১ হবে, ৭১। নটা হলো ৫৫। ঠিক আছে, এখানে ৫৫। এখন এটাকে পুনরায় আবার যোগ করতে হবে, একটু খেয়াল করবেন। এটাকে কি করতে হবে, যোগ করতে হবে, এটাকে যোগ করতে হবে। এবার এখানে এই দুইটা, যেমন ৭৩ বোঝানোর ক্ষেত্রে, আর হলো ৬৫। তাহলে এইটা এখানে আসলো যোগে, আষ্ট আষ্ট ৩ আর হলো ৫, ৮, এখানে ৮, এখানে হলো ৭, ১৩, ১৩ এখানে কত হবে, ৩, এই ১৩ ৩, এটা যোগ করতে হবে। এখানে হাতে আছে ১, এই ১, এখানে নামের সংখ্যাটা নামছে কত, একটু খেয়াল করেন। নামের সংখ্যা নামছে ১৩৮। ঠিক আছে, এটা কিন্তু যোগ করা হয়েছে, এই যোগ করা হয়েছে, এটা সম্পূর্ণ যোগ করা হয়েছে। ঠিক আছে, যোগ করা হয়েছে। এবার এইটা, এখানে ৩টা সংখ্যা, এখানে আকার একার কিন্তু বাদ যাবে। আমি বারবার বলতেছি, যদিও ভিডিওটা অনেকটাই লম্বা হবে, কারণ এটা বুঝতে হবে। যদি না বুঝতে পারেন তাহলে আপনাকে পরীক্ষা করতে পারবেন না। ঠিক আছে, পরীক্ষা করতে পারবেন না। এবার আপনি এখানে যদি একটা কবিরাজির মূল বিষয়টাই হলো আপনার হাজিরাটা দেখা, একটা রোগীর কি শারীরিক সমস্যা হলো, না তার উপরে বান করলো, তার উপরে জিন চালান দেওয়া হইলো, না কি হইলো, এটা আপনি যদি মানে কিছুই না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি রোগীর চিকিৎসা করতে পারবেন না। যার কারণে আপনি একটু পুনরায় বিষয়টা দেখতে হবে। এখানে আবার এখানে এই যোগটা আমি এইভাবে করতেছি, এখানে আবার পুনরায় এই ৩৩, এই ৭১, এই ৫৫, এটা আবার যোগ হবে। ঠিক আছে, এই যোগ হবে, যোগ হবে। তাইলে এখানে হলো কত, ৫ ৩ ৮ ১ ৯, এই ৯ ৯। ঠিক আছে, ৯ হাতে রইল ৯ ৯, তাইলে এখানে ১২ ১২ ১৩ ১৪ ১৫, ১৫ এখানে ৫ ৫ হাতে রইল ১, এই ১। এখন এটা এখানে আসলো কত, জরিনার নামে আসলো ১০০
59। আর এখানে সীমার নামে আসলো কত 138। এবার এই দুইটাকে কিন্তু এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব, ঠিক আছে। এখানে যে 138 আছে, এই 138 আবার এখানে আমরা নিয়ে আসব, ঠিক আছে। এখানে এই 138 আমি আবার নিয়ে আসলাম, এই 138, ঠিক আছে। এখন এখানে হলো মূল হিসাবটা, ঠিক আছে। এখন এখানে আমরা যেটা করব, এটা আবার যোগ হবে, ঠিক আছে। তো এটা যখন আবার যোগ হবে তখন এখানে আপনি হিসাব করেন কত, এখানে 17 7, 17 কত 7, হাতে রইল কত 1, 5 আর 3 8 1 9, হাতে আছে 1 9, ঠিক আছে। তাইলে 9 হাতে আছে আর এখানে 2 এর 2, তাহলে মোট সংখ্যা হইল কত, এই যে অরিনার নামে আর হলো সীমার নামের সংখ্যা টোটালে আসলো আপনার 297। এখন কি করতে হবে, এটাকে 4 দ্বারা ভাগ করতে হবে। এখানে এই 4 দ্বারা এটাকে ভাগ করবেন, ঠিক আছে। 4 দ্বারা যদি ভাগ করেন, এখানে 4 দ্বারা ভাগ করলে এবার 4 ঘরের নামটা আপনি পড়ার পরে এখানে আইসা সংখ্যা দাঁড়াবে যেরকম আপনার, এটা 4 দ্বারা ভাগ করবেন। মূল কথা হলো 4 দ্বারা ভাগ করবেন, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। 4 দ্বারা এটাকে ভাগ করতে হবে। ভাগ করার পরে তখন আপনার সংখ্যা চলে আসবে, এখানে দেখবেন যে 74, 74 4 দ্বারা যদি আসে তাহলে সংখ্যা আসে কত 74। এখন এই 4 দ্বারা যে ভাগ করলেন, এখন এই 74 যদি আসে 97 থেকে, তাহলে অবশিষ্ট থাকে কত, যে সংখ্যাটা বাদ যাওয়ার পরে অবশিষ্ট, এখানে আবার এটাকে পুনরায় আপনি এভাবেও করতে পারেন, আবার পুনরায় আবার এটাকে 4 দ্বারা পূরণও করতে পারেন। এখানে 74 হবে, ঠিক আছে। এই 74 হওয়ার পরে আপনি এটাকে সংক্ষেপ করার জন্য আমি এই সংখ্যাটাকে আরেকটা কাগজে করলাম, দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যখন আপনার 74 হয়ে গেল, এই 4 সংখ্যা, এই যে 4 দ্বারা, এই যে এখানে 74 যখন হয় 4 দ্বারা যখন আপনি এটাকে ভাগ করবেন, তখন সংখ্যাতে আসে 74। 74 অবশিষ্ট থাকে সর্বমোট সংখ্যা আপনার 96। 200 এখানে আছে 296 সংখ্যা তাকে 4 দ্বারা ভাগ করার পরে যখন আবার পূরণ করবেন, এখানে 4 দ্বারা ভাগ করতে হবে আগে, তখন 4 দ্বারা ভাগ করলে এটা 74 হবে, 4 ভাগে 74 হবে। তখন আবার পুনরায় এটাকে পূরণ করবেন, গুণ করবেন আর কি। গুণ করার পরবর্তীতে এটাকে যখন আপনি গুণ করতে যাবেন, এই গুণ যখন আপনি করবেন, গুণ করলে আপনি তখন সংখ্যা হিসাবে দাঁড়াইছে কত, এখন পরীক্ষাটাতে পাওয়া গেল যে 296, আগে আসিল কত 297, এখন আইসা দাঁড়াইছে 4 দিয়ে ভাগ করার পরে দাঁড়াইছে কত 296, তার মানে অবশিষ্ট সংখ্যা রইল কত 1। এবার 1 হইলে কি হইল আমি আপনাকে দেখাচ্ছি। 1 হইল তার গায়ে জ্বর আছে, যদি 1 থাকে, এখানে যদি জিন 3 থাকে তাহলে আপনি বুঝতে হবে যে তার জিনের সমস্যা বা পরির সমস্যা আছে। যদি 2 থাকে তাহলে শারীরিক সমস্যা তার ভিতরে আছে। যদি 3 থাকে, 1 থাকে অবশিষ্ট, তাহলে আপনি বুঝতে হবে যে তার শরীরে জ্বর আছে, পুরাতন জ্বর বা গাঁথা জ্বর। আর যদি দেখেন যে শূন্য শূন্য রইছে অবশিষ্ট, তাহলে তার উপরে জাদু বান চালান করা আছে, চালানি বানগুলি তার উপরে আছে, বা জাদু আছে, চালানি বান আছে, এটা আপনি বুঝতে হবে। তখনই আপনি যদি একটা রোগীর চিকিৎসা করেন, তাহলে সেই চিকিৎসা সেই অনুযায়ী আপনি যদি চিকিৎসা করেন, তাহলে সেই রোগী আল্লাহর রহমতে সুস্থ ইনশাল্লাহ হবে। তো অনেকের কাছে যদি সবকে সংখ্যা, প্রত্যেকটা সংখ্যার মান আপনি এইভাবে করতে হবে, সংখ্যার মানগুলি এইভাবে করতে হবে। যদিও ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, কিন্তু লম্বা হইলেও এই ভিডিওটার ভিতরে বুঝার মতন অনেক কিছু আছে, যারা হাজিরা দেখতে পারেন না বা নিজের সমস্যা নিজে সমাধান করতে পারেন না, তাহলে আপনি বাড়িতে বৈশা আপনি এই সংখ্যা দিয়েই আপনি আপনার
নিজের হাজিরা নিজের শরীরে কি সুস্থ আছে না অসুস্থ আছে না বান করছে না জাদু করছে না চালানি বান করছে, এই জিনিসটা আপনি এখানে পুনরায় দেখতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। তো আপনারা বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে আবারও বুঝিয়ে দিব। আর আগের যে ভিডিওগুলি আছে আমি আবার পুনরায়ভাবে সেই ভিডিওগুলি করব। আমার ভিডিওর দিকে একটু ফলো করবেন এবং আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।